অরিজিৎ সিং স্যার আগে যতটা সাধারণ ছিল তার থেকেও বেশি এখন সাধারণ। দেখুন ভিডিওটা। বাকিদের সাথে এখানেই তো তার পার্থক্য। হ্যাঁ ভালো। তুমি ভালো আছো কিনা? হ্যাঁ, আপনি একদমই ঠিক দেখছেন আর একদমই ঠিক শুনছেন। এই মানুষটাই তো অরিজিৎ সিং, যে মানুষটা নিজেই বাজার করতে বেরিয়ে গেছে নিজের স্কুটিতে চেপে নিজেরই এলাকায়। এই মানুষটাই কিন্তু পাড়া প্রতিবেশীদের সাথে ঠিক এইভাবেই কথা বলছেন, ভালো আছেন তো সবাই, রিপিট জিজ্ঞেস করছে আপনারাও ভালো আছেন তো। ঠিক এইভাবেই কিন্তু হেঁটে যায় আমাদেরই অরিজিৎ সিং পাড়া থেকে। আর এইভাবেই ঠিক স্কুটি নিয়েই ঘুরে বেড়ায় জনসমক্ষে, পাড়া প্রতিবেশীদের সাথে কিন্তু এইভাবেই রাস্তায় দাঁড়িয়ে গল্প করে, যেটা আর কোনো অন্য সেলিব্রিটিরা করে না আর চাইলেও পারবে না। অরিজিৎ সিং জনসমক্ষে ঠিক এইভাবেই ভক্তদের মাঝখানে মিশে যায়, সেলফি দেয়। সত্যি অরিজিৎ সিং, আমরা ধন্য আপনার মতো মানুষকে পেয়ে। ভিডিওটা শেয়ার করার অন্তর থেকে অনুরোধ রইল। লোক দেখানোর কাজ অরিজিৎ সিং স্যার কিন্তু অন্তত করে না, কারণ অরিজিৎ সিং স্যার কিন্তু আগেও কতটা সাধারণ ছিল আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এখন বর্তমানে যার জগৎজোড়া খ্যাতি, এখনও কিন্তু তিনি মাটিতেই পা রেখে চলেন। এখনও কিন্তু তার গাড়ি বাড়ি সাজ পোশাক সবই কিন্তু একদমই সাধারণ। একদমই সাধারণভাবে কিন্তু মানুষটা চলাফেরা করে। নিজের স্কুটি নিয়েই দিন রাত জিয়াগঞ্জের মাটিতে ঘুরে বেড়ায়। বাজার করতে যাওয়া কিছুই বাদ রাখেন না অরিজিৎ সিং স্যার নিজে। চাইলে তিনি 10-12টা কিন্তু কাজের লোক রেখে দিতেই পারতেন, কিন্তু না, তিনি নিজের হাতে কাজ করতে ভালোবাসেন। সব থেকে বড় কথা, একটা সাক্ষাৎকারে শোনা গেছে তিনি কিন্তু এসি চালাতেও পছন্দ করেন না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এসি কেন চালাচ্ছ না, তখন কিন্তু সে বলেছিল এসি চালানোর কি দরকার আছে, আমরা কি ছোটবেলা থেকে এসি চালিয়ে বড় হয়েছি? এসি চালানোর কি দরকার আছে, আমরা কি ছোটবেলা থেকে এসিতে ছিলাম? তাহলে এখন কিসের এসির দরকার? আর তাছাড়াও এসি চালালে পরিবেশ নষ্ট হয়। সত্যি স্যার, আপনাকে প্রণাম। আপনার মতো মানুষ যদি আরও কিছু থাকতো, পৃথিবীটা শুধরে যেত। বাকি সেলিব্রিটিদের আচার আচরণ এতটা জঘন্য, একটুখানি যদি সেলিব্রিটি হয়ে যায়, একটু যদি নাম যশ খ্যাতি হয়ে যায়, এক কুকুর ছাগলের মতো মানুষের সাথে ব্যবহার করে। কোনো ফ্যান্স যদি সেলফি নিতে যায়, মানে যা তা নোংরা ব্যবহার করে, ঘাড় ধাক্কা দিয়ে ফেলে পর্যন্ত দেয়। আজ ফ্যান্সের জন্য, ভক্তদের জন্যই কিন্তু সেলিব্রিটিদের জন্ম হয়। ফ্যান্সরা ভালোবাসে, ভক্তরা ভালোবাসে বলেই কিন্তু সেলিব্রিটির জন্ম হয়। সাধারণ পাবলিক যদি ভালো না বাসতো, তাহলে তুমি কোনো সেলিব্রিটিও না। তুমিও যদি সাধারণ মানুষকে, ভক্তদের যদি ভালো না বাসতে পারো, তুমিও কাজকলা সেলিব্রিটি। তাই অরিজিৎ সিং স্যারের কাছ থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। যদি অরিজিৎ সিং স্যারের মতো এক চুলও হতে পারে না, তাহলেও জীবনটা তাদের বদলে যাবে। কিন্তু আমার মনে হয় না পারবে, কারণ অরিজিৎ সিং কিন্তু মাত্র একজনই গোটা পৃথিবীতে। এর কোনো বিকল্প নেই আর হবেও না। আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিৎ সিং কিন্তু নিজেই বাজার করতে গিয়েছিল, আর সেখানে পাড়া প্রতিবেশীর সাথে কি সুন্দরভাবে গল্প করছে, কথা বলছে, কেমন আছেন জিজ্ঞেস করছে। এখানে আর 5জন সেলিব্রিটির সাথে আমাদের অরিজিৎ সিং স্যারের পার্থক্য কি বন্ধু? তাই তো কিছু কিছু মানুষ আছে যারা খুব রেগে যায় অরিজিৎ সিং স্যারকে ভগবান বললে। কেন? আপনাদের কাছে একটা আপনাদেরই জিজ্ঞেস করছি, ভগবান বললে রেগে যাওয়ার কি আছে? যেই মানুষটা মানুষের হয়ে কাজ করছে, যে মানুষটা তার অর্থের বেশিরভাগ টাকাটা দিয়ে দিচ্ছে, তাকে যদি ভগবান বলা হয় কি দোষ? তাকে যদি ভগবানের স্থান দেওয়া যায় কি দোষ? আচ্ছা, যাকে গুরু বলে মানা হয় তাকে তো ভগবানের স্থান দেওয়াই যায়। আমি যদি মানুষটাকে গুরু বলে মানি, তাহলে তাকে ভগবানের স্থান দেওয়া যায় না? আপনাদের কাছে জিজ্ঞেস করছি, উত্তরটা কিন্তু দেবেন। মানুষের হয়ে যারা কাজ করে তাকেই প্রকৃত ভগবান বলে। তার অর্থের বেশিরভাগ টাকাটাই কিন্তু অরিজিৎ সিং তার চ্যারিটিতে দিয়ে দেয়। তার যে তাতোয়া মাসি ফাউন্ডেশন আছে, সেই তাতোয়া মাসি ফাউন্ডেশনে অনেক কাজ হচ্ছে। নেক্সট দিন সেই ভিডিওটা আমি নিয়ে আসবো আপনাদের জন্য, আপনারা অবশ্যই দেখবেন। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো বানানো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অরিজিৎ সিং স্যারের জন্য অনেক প্রার্থনা করবেন যেন মানুষটা সবসময় ভালো থাকে। চলুন আবারও ফিরবো সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অরিজিৎ সিং স্যার।